আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। নূর নবীজির নূরের জবান থেকে অসংখ্য হাদিসের ভিতর থেকে দুইটা হাদিস আপনাদের খিদমতে তেলাওয়াত করলাম, এর উপরে আলোচনা করব। তবে একটা কথা আপনাদেরকে বলি, একটা প্রবাদ বাক্য আছে যে সঙ্গদোষে লোহা ভাসে, আর একটি ব্যাপার আছে, সেটা আছে যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস, আছে না নেই? তো সঙ্গদোষে লোহা ভাসে, এই কথাটার ব্যাখ্যা আমি বেশ একদিন ভেবে ভেবে চিন্তা করলাম যে সঙ্গদোষে লোহা ভাসে কথাটার অর্থ কি। আসলে লোহার যা ধর্ম, লোহা তো পানিতে ছেড়ে দিলে ভাসবে না, ভাসে কি? লোহা পানিতে ছেড়ে দিলে ওর ধর্ম ভেসে ডুবে যাবে, কিন্তু লোহা ভেসে যাবে সঙ্গদোষের কারণে। ব্যাপারটা কি? বিভিন্ন ভিডিও দেখেছি, ওই নদী ভাঙন টাঙন হয় যখন, তখন বিভিন্ন ঘর বাড়ি ভেঙে চলে যায়, তলিয়ে যায়, আছে না নেই? বলে নদীর বানে ঘর ভেঙে চলে যায়, সেই ঘরের যে সমস্ত দরওয়াজাগুলো ভেসে চলে যাচ্ছে, কাঠের দরওয়াজাগুলো দেখলাম যে না, তাদের কাঠের দরওয়াজা ওইসব পালাগুলো থাকে, শেকলগুলো থাকে, সেগুলো ভাসতেছে। কিসের কারণে? কাঠের সাথে সম্পর্ক থাকবার কারণে। কি কথা ঠিক না? আজকে লক্ষণপুর এলাকাতে এই রাতের বেলায় আমি আর আপনাদের কি বলবো, এই যে পীরের সাথে আপনারা মহাব্বত রেখেছেন, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে হবে, আজকে আমার সম্পর্ক যদি নায়ক নায়িকাদের সাথে হয়, হাসরের ময়দানে নায়ক নায়িকাদের সাথে আমার হাসর হবে। আজকে আমার সঙ্গটা যদি চোরের সাথে হয়, চোরের সাথে হাসর হবে। ডাকাতের সাথে সঙ্গ হলে ডাকাতের সাথে হাসর হবে। আমাদের সঙ্গটা যদি মদখোরের সাথে, মাতালের সাথে হয়, নেশাখোরের সাথে হয়, তাহলে আখিরাতে ওই মদখোর নেশাখোরের সাথে আমাদের হাসর হবে। আমাদের সঙ্গটা যদি বাটপার, চিটিংবাজ, ধোঁকাবাজ, প্রতারকের সাথে হয়, তো আখিরাতে সেই প্রতারক, বাটপার, চিটিংবাজের সাথে হাসর হবে। আর আমাদের সম্পর্ক যদি একজন হাজী সাহেবের সাথে হয়, একজন ইমামের সাথে হয়, একজন মুসল্লির সাথে হয়, একজন আল্লাহওয়ালার সাথে যদি হয়, একজন আল্লাহর ওলির সাথে যদি হয়, একজন মুহাক্কিক আলিমের সাথে যদি হয়, একজন মুফতি সাহেবের সাথে যদি হয়, একজন হাফিজে কোরআনের সাথে যদি হয়ে যায়, আল্লাহর ওলিদের সাথে যদি আমাদের সম্পর্ক আর তাআল্লুক আর সঙ্গটা যদি হয়ে যায়, তো আমার আল্লাহ আখিরাতের ময়দানে আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহ হাসর করিয়ে দেবে। আল্লাহ জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আজকে সেই পীরের স্মরণে এখানে মাহফিলে আমরা এসেছি, আমাদের নসিবটা অনেক ভালো। আজকে আপনাদের আব্বা মায়েরা 65 বছর ধরে মাহফিল হচ্ছে, চিন্তা করেন। 65 বছর মানে বিগত সময়ে যে সমস্ত মানুষগুলো এই মাহফিলে এসেছিল, এই মাহফিলে তারা এইভাবে আমাদের মতো শ্রোতা হিসাবে বসেছিল, এই মাহফিলের কমিটি হিসাবে তারা ছিল, সেই সমস্ত অনেক মানুষরা আজকে কবরে চলে গেছে, আছে না নেই? যেটা তারা আপনার আব্বা হন, তারা আপনার দাদু হন, তারা আপনার দাদি হন, তারা আপনার চাচিমা হন, তারা আপনার আম্মাজান হন, সেই সমস্ত মানুষগুলো আজকে কবরে শুয়ে রয়েছে। আজকে আমরা হায়াতে রয়েছি, এই জায়গায় আসতে পেরেছি, এটা আল্লাহ মানে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়েছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজ আমরা যারা এই জায়গায় এসে বসলাম, এখানে আমরা দোয়া চাইব, মুনাজাত করব, সব রেসানি করব, ইসালে সাহেব করব। আল্লাহর ওলি ইসালে সাহেবের মাহফিলে এসে গেছে। আমার আল্লাহ পাক আজকের এই মাহফিলের বরকত আর ফজিলত আলাদা দান করে দিয়েছে। যেখানে আল্লাহর ওলি মাহবুবের বান্দা স্মৃতি ইসালে সাহেব, সেই মাহফিলে আমরা যারা যোগদান করেছি, আজ আমাদের আব্বা মায়েরা অনেকেই কবরবাসী হয়ে গেল। তারা বিগত সময়ে এরকম মাহফিলে এসে বসতো, তারা মাহফিলগুলো পরিচালনা করতো, আজ তারা কবরে শুয়ে রয়েছে। এখন আমরা যারা এখানে বসে রয়েছে, আমরা মুনাজাত করব, দোয়া চাইব। আজ আমাদের এই জায়গায় বসবার কারণে আমার আল্লাহ পাক আমাদের উপরে সওয়াব দান করতেছে, নেকি দান করতেছে, সওয়াব দান
করতেছে, নেকি দান করতেছে। আমার আল্লাহ পাক এই সওয়াব আর নেকিগুলোকে আমার আল্লাহ কবরওয়ালাদের রূহে যারা এই মাহফিল শুরুয়াত থেকে প্রতিষ্ঠিত করেছিল, আজকে তারা কবরের ভিতরে তারা শুয়ে শুয়ে তারা খুশি হয়ে যাচ্ছে। আমরা দুনিয়াতে না থাকলেও আমাদের ছেলেরা আজকে ওই মাহফিলটা কায়েম করেছে, সেই মাহফিলে গিয়ে তারা জড়ো হয়ে গিয়েছে, সেই মাহফিলে বসে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজ তারা কবরে শুয়ে শুয়ে তারা খুশিতে বাগে বাগ হয়ে যাচ্ছে। আজকে আপনি এই মাহফিলে আসবার কারণে আমার আল্লাহ পাক আপনার দোয়া মুনাজাতের বরকতে আপনার আব্বা আম্মা দাদা জান দাদি জানদের কবরটাকে আমার আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা অনেক রহমতের জায়গায় চলে এসেছি। এজন্য আমি আপনাদেরকে বলবো সম্পর্ক আর তাআল্লুক বলুন 65 বছর ধরে আজকে আমরা পীরের নামে মাহফিল দিচ্ছি। আমরা এই মাহফিল দেওয়ার পরে আমরা ওই রকম আল্লাহর ওলি হতে পেরেছি? এই কথা বলতে হবে। কেউ এখনো ওলি হতে পারে? কি সম্পর্ক, কিভাবে আমরা তাআল্লুক রেখেছি? আমি আপনাদেরকে বলবো আপনার ওলি হতে হবে না, আপনার পীর হতে হবে না। ওই ওলি মাহবুব বান্দারা যে সিস্টেমে আল্লাহর জন্য চলাফেরা করেছে, আমরা অন্তত সেই পদ্ধতিটা অন্তত পালন করি। ওলি হওয়া লাগবে না, পীর হওয়া লাগবে না। ওনাদের আদর্শটাকে আমরা যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারি, ওনাদেরকে আল্লাহ আখিরাতে যে কাতারে দাঁড় করিয়ে দেবে, আমার আল্লাহ আমাদেরকে ওনাদের কাতারেই শামিল করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? বহু মানুষ আমরা এখানে বসে রয়েছি, নামাজ পড়ি না, পীরের ভক্ত আছে। দাদা হুজুরের জিন্দাবাদ দেওয়া মানুষ পশ্চিম বাংলায় আছে না নেই বলে? ফুরফুরা শরীফের জিন্দাবাদ দেওয়া মানুষ এই পশ্চিম বাংলা নয়, বাংলাদেশের জমিনে আমি একবার গিয়েছিলাম। আমি তো ফুরফুরা শরীফের কোনো আওলাদ নই, দাদা হুজুরের কোনো বংশের বা রক্তের কোনো সম্পর্ক নাই। শুধু দাদা হুজুরের বাগানে আমরা একটু পড়াশোনা করেছি, এই সিলসিলার মতাদর্শে একটু চলাফেরা করি। আহা, বাংলাদেশের পাবনা আতাইকুলা বলে একটি জায়গাতে আমি মাহফিলে গিয়েছিলাম। শুধু আমার ইসলামটা আমি সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের একজন আলেম হিসাবে গিয়েছি। ওহ, তারা ফুরফুরা শরীফটাকে কি মহব্বত করে। আমরা কোন পীর নই, পীরজাদা নই। এই দরবারে একজন কুত্তা আমি সেখানে গিয়েছি, সেই জায়গার সেই এলাকার মানুষরা আমাকে পেয়ে বয়স্ক পুরো বুড়ো মানুষ, মুরব্বী মানুষগুলো আমার পায়ে কদমবুসি করবে বলে সব আসতেছে। আল্লাহ ক্ষমা করুন, অহংকার করছি না, এটা অন্য কিছু ব্যাপার নয়, এটা হচ্ছে মুজাদ্দিদুজ জামানের ফায়েজ, তার দরবারের ফজিলত। আল্লাহ বেশক তাদেরকে ওলিয়ে কামেল জামানার মুজাদ্দিদ করেছে, হাক্কানি পীর করেছে, হাক্কানি শায়েখ বানিয়ে দিয়েছে। সেই পীরের ফজিলত আমি বাংলাদেশে গিয়েছি, তার মহব্বতে মানুষ আমাদের কদমবুসি করার জন্য ছুটে আসতেছে। এটা আমার কৃতিত্ব নয়, আমার আল্লাহ মুজাদ্দিদুজ জামানের বরকত ফজিলত আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাইছি ফুরফুরা শরীফের পাশে আমরা রয়েছি, আমরা বাংলার জমিন থেকে সব গাড়ি গাড়ি করে ফুরফুরাতে আসি আর জিন্দাবাদ দেই সিলসিলায় ফুরফুরা শরীফ। দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। জিন্দাবাদ দিয়েই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। জিন্দাবাদের কোর্স, জিন্দাবাদ দিয়ে কোর্স কমপ্লিট। দাদা হুজুর কি বলেনি 5 ওয়াক্ত নামাজ পড়তে? তুমি পড়ো না কেন বাবা? চৌধুরী শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেননি বাবা তোমরা নামাজ পড়বে 5 ওয়াক্ত? পড়ো না কেন বাবা? মনে রাখবে, আজ এই ওয়াজ নসিহতের মাহফিল আপনারা টাকা পয়সা খরচ করে, অর্থ ব্যয় করে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম মাহফিল দিয়েছে। এই মাহফিলটা আপনার আখিরাতের নাজাতের ওসিলা হতেও পারে, নাও হতে পারে, তবে এটা ভালো কাজ, এটা আল্লাহর দরবারে ওসিলা হতে পারে যদি আল্লাহর রহমত হয়। তবে আমার আল্লাহ
কিয়ামতের ময়দানে এক ফাঁস আপনাকে যেটা কোশ্চেন করবে যে বাবা বান্দা তুমি চৌধুরী শাহ রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত, বলো জীবনের নামাজ পড়েছিল কিনা। এই কোশ্চেন করবে না করবে না? জোরে কিয়ামতের ময়দানে নামাজের কোশ্চেন ছাড়া আল্লাহর দরবার থেকে আপনি কদম উঠাতে পারবেন না, এর জবাব আপনাকে দিতে হবে। এজন্য কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে তোমাদের জন্য মৃত্যু এবং হায়াত এই দুটো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের পরীক্ষা করবার জন্য। কি করবার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা কি জন্য নেবে? আমার আল্লাহ পাক বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে সবচাইতে ভালো কে আমল করতে পারে, উৎকৃষ্ট মানের আমল কে করতে পারে, এইটা দেখবার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মউতটা আমি আল্লাহ সৃষ্টি করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার দোকানে গিয়ে আমাদের ঘরের বিবিরা, দোকানদার তো অসংখ্য কানের আপনার ওই দুলের বা ঋণের বা অনেক ডিজাইনের আপনার সামনে ফেলে দেয়, তারপরে খুলে খুঁটে দেখে না জোরে খুব পছন্দসই। যেই একটা পছন্দ হচ্ছে বলছে এটার দাম 55,000। ওরে বাবা, আমি তো 40,000-এর ক্যাপাসিটিতে এসেছি। বলছে এইগুলো না, এইটা 37,000, এইটা 41,000, এইটা 40,000, এইটা 39,000, কিন্তু ওগুলো পছন্দ হয় না। আর একটা ডিজাইন করে দেখি, আর একটা ডিজাইন দেখলাম, এইটা বেশ ভালো লাগছে তো। যেই পছন্দ হচ্ছে দোকানদার বলছে যে এর দাম হচ্ছে 57,000, 57,000 টাকা। তাহলে কোয়ালিটি যেমন হবে তার দাম জোরে বলে তেমন। ওটা আমি খুঁটে পছন্দ আকারের নেব। বেগুন কেনার সময় কানা বেগুন চলবে না, ভালো বেগুন নেব। চাল কেনার সময় কাঁকরওয়ালা চলবে না, ভালো চাল কিনবো। গোশত কেনার সময় সিনা আর আপনার কি বলা যায় সিনার গোশত এবং লাইনের গোশত ছাড়া, ফুটের গোশত ছাড়া আপনার অন্য গোশত চলবে না। ওটা যদি ভালো নিতে হয়, ভালো ডিম দেখে নিতে হবে, পচা ডিম চলবে না। এটা যদি আমরা নিতে পারি তো আল্লাহ বান্দাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে খেলা করার জন্য, এই পৃথিবীতে পাঠিয়েছে রং মাখার জন্য, এই পৃথিবীতে পাঠিয়েছে রং তামাশা করার জন্য, এই পৃথিবীতে পাঠিয়েছে আনন্দ ফুর্তি উল্লাস আর তামাশা করার জন্য, না আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে ইবাদতের জন্য? কোনটা জোরে বলে? ইবাদতের জন্য। আপনারা স্পষ্ট উত্তর দিচ্ছেন ইবাদত। এখন এই ইবাদত করতে যেও বলছেন আল্লাহ যে আপনারা সারা বছর ইবাদত করেছেন, তারপরেও আমি আল্লাহ দেখে নেব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কার ইবাদতটা সুন্দর হয়েছে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদের ইবাদত আমলগুলো দেখব, যার ইবাদত আমলটা আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যাবে, তার আমি আল্লাহ পাক ডান হাতে আমল নামা দেব, ডান হাতে সার্টিফিকেট তুলে দেব। এই সার্টিফিকেটটা অন্য কোনো সার্টিফিকেট নয়, বরং আমি আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট তার হাতে আমি তুলে দেব। সেটা বাম হাতে নয়, সেটা ডান হাতে তুলে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। যাদের ডান হাতে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে, যে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক কামিয়াবি করে দেবে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনো, ডান হাতে আমলনামা পাওয়া, ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া এটা সহজ ব্যাপার নয়, এটা অনেক টাফের ব্যাপার, এটা অনেক কঠিন ব্যাপার। সুতরাং সেই ডান হাতে সার্টিফিকেট নেওয়ার জন্য এই দুনিয়া থেকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই, মেহনত করতে হবে, মেহনতের কোনো বিকল্প নাই। মাঠে কৃষকেরা এভাবে পিলি টানার জন্য কোদাল টেনে টেনে আলুর পিড়াগুলো তৈরি করে, নানা কত ঘাম ঝরায়, তারপরে সুন্দর করে মাঠের আলগুলো দিয়ে দেয়, আলু রোপণ করে, আলুর এই কাটা আলুকে বসিয়ে দেয়, 2 মাস পরে আলুর ঝাঁক তুলে নেওয়া হয়। আমার আল্লাহ পাক বলেছেন তোমরা পরিশ্রম করো, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1
বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার হায়াত আমি আল্লাহ যতদূর দিলাম ততদূর পর্যন্ত তুমি যদি পরিশ্রম করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পরিশ্রমটা দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোন সম্রাটকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, না না না, তোমার এই